সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। টানা ২ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ দিনের শুরুতেও ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হলেও তারপর থেকে একটু মিশ্র প্রবণতা রয়েছে। তবে আজকে বাজারের যে মূল সূচকগুলো রয়েছে সেগুলো সব দিক থেকে বোঝা যাচ্ছে যে আজ হয়তোবা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে গতকাল ১০৯ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল। এর আগের কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। তার ফলশ্রুতিতে T+2 ডে পর আমরা জানি যে কিছুটা প্রফিট টেকিং প্রবণতা থাকে। সেই জন্য আমরা দেখেছি দিনের শুরুতে ৫২ পয়েন্ট সূচক বৃদ্ধি পেলেও এখন সূচক ১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,০৩৯ পয়েন্টে। তবে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে। লেনদেনের গতি অনেকটাই ভালো। আমরা দেখেছি গতকাল ৬৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি ১.৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ কিন্তু গতকালের চেয়েও লেনদেনের গতি ভালো রয়েছে। এখন পর্যন্ত ৪২০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হচ্ছে। সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা ৭০০ কোটি টাকা পার হতে পারে লেনদেনের পরিমাণ। এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্টে ২০টি সেক্টরের মধ্যে মাত্র ৪টি সেক্টর নেগেটিভ রয়েছে, বাকি ১৬টি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন ২টি কারণে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিচ্ছে। প্রথমটি হচ্ছে আইসিবিকে ১,০০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার। এই খবর আসার পর থেকেই কিছুটা আশ্বাস ফিরে পাচ্ছে বিনিয়োগকারীরা, যদিও আইসিবির ফান্ড ব্যবহার নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এর আগেও অনেকবার আইসিবিকে ফান্ড দেওয়া হয়েছে, তবে এবারের ফান্ডটি ১,০০০ কোটি টাকা পরিমাণে কম হলেও এই ফান্ডটির মূল উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এ ক্যাটাগরিতে লেনদেন করতে হবে। এছাড়া এর আগে যখন আইসিবিতে ফান্ড দেওয়া হচ্ছিল, এর মধ্যে আইসিবি ২/৩ ঋণ পরিশোধে ব্যবহার করেছিল, মাত্র ১/৩ পুঁজিবাজারে বিনিয়োগ করেছিল। এবার কিন্তু এই ফান্ডটি পুরোটি পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও ফান্ডের পরিমাণ ১,০০০ কোটি টাকা, কিন্তু এটি কিন্তু বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেরাতে কিছুটা সাহায্য করবে। বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বড় বড় বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেরাতেও সাহায্য করছে, যার প্রমাণ আমরা গতকাল দেখেছি। গতকাল আপনারা দেখেছেন সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি বড় বড় বিনিয়োগকারী যারা রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে, তারা বেশ ভালো অংশগ্রহণ করেছে। একসময় দেখা গিয়েছে ঢাকা শেয়ার বাজারে ৫০টিরও বেশি কোম্পানির শেয়ার হল্টেড ছিল, অর্থাৎ কোনো বিক্রেতা ছিল না ৫০টিরও বেশি শেয়ারের ক্ষেত্রে। সেই জন্য আমরা দেখেছি দিন শেষে সূচক ১০৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এছাড়া গতকালের ২টি কারণেই পুঁজিবাজার ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। এক ছিল আইসিবির ১,০০০ কোটি টাকার ফান্ড, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার মুখী হতে যাচ্ছে। কারণ এখন পুঁজিবাজারে যে সূচকের পরিমাণ রয়েছে, শেয়ারের প্রাইস যে পরিমাণ রয়েছে, সেই হিসেবে বলা যেতে পারে যে এখন প্রাইস খুবই লুক্রেটিভ রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি। এছাড়া দর্শক, আপনাদের সামনে নেগেটিভ ইকুইটি নিয়ে কিছু তথ্য তুলে ধরছি। আপনারা জানেন যে নেগেটিভ ইকুইটি, এই যে সমস্যাটি গত ১৫ বছর যাবৎ রয়েছে, এটি পুঁজিবাজারে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু এই ক্যান্সারটি নিরসনের জন্য বিএসইসি চেষ্টা করলেও প্রকৃত চিত্র কিন্তু এখনও ভয়াবহ রয়ে গেছে। আমরা জানি যে বিএসইসি বেশ কিছু স্টক ব্রোকার ও ডিলারদের সাথে কেস টু কেস বেসিসে ওয়ার্ক প্ল্যান তৈরি করেছে যেন এটি আস্তে আস্তে সমন্বয় হয়। তবে এই নেগেটিভ ইকুইটির পরিমাণ কত, পুরো বাজারে কি পরিমাণ নেগেটিভ ইকুইটি রয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এবং নেগেটিভ ইকুইটিতে আমরা ৩ ভাগে ভাগ করে সব কিছু দেখাবো। এক হচ্ছে ডিএসসি, সিএসসি এবং মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণ। এই ৩ ভাগে ভাগ করে আমরা দেখব। তারপরে আমরা দেখব যে মোট নেগেটিভ ইকুইটির পরিমাণ কত রয়েছে। আমরা নেগেটিভ ইকুইটির জন্য অপেক্ষা করছি। মোট নেগেটিভ ইকুইটির যে পরিমাণ রয়েছে তা হচ্ছে ১৮,১২৭ কোটি টাকার মধ্যে ১০,৫২৩ কোটি টাকা নেগেটিভ। অর্থাৎ পুরো পুঁজিবাজারে আমরা যদি ডিএসসি, সিএসসি, মার্চেন্ট ব্যাংক সব মিলে দেখি, মোট মার্জিন ঋণের পরিমাণ ১৮,১২৭ কোটি টাকা। এর মধ্যে নেগেটিভ ইকুইটি রয়েছে ১০,৫২৩ কোটি টাকা। এবং নেগেটিভ ইকুইটি থাকার মূল শর্ত হচ্ছে এর বিপরীতে প্রভিশন বা সঞ্চিতি রাখতে হয়, যেটি না রাখার কারণে বাজারে গুজব রয়েছে ৭,০০০ কোটি টাকার মতো নেগেটিভ ইকুইটির বিপরীতে কোনো সঞ্চিতি নেই, যে কারণে আসলে বিএসইসি ওয়ার্ক প্ল্যান জমা দিতে বলেছিল। এবং সঞ্চিতি না থাকলে এই নেগেটিভ ইকুইটি নিরসন করা খুবই কষ্টকর ব্যাপার এবং নতুন করে ফান্ড ইনজেকশনের ব্যাপার আসে। আমরা নেগেটিভ ইকুইটি দেখে নিলাম। মোট মার্জিন ঋণ ১৮,০০০ কোটি টাকা, এর মধ্যে নেগেটিভ ইকুইটি ১০,০০০ কোটি টাকা। এর মধ্যে দেখে নিচ্ছি ডিএসসিতে এর পরিমাণ কত। ডিএসসিতে মোট মার্জিন ঋণের পরিমাণ ১১,৫৪৫ কোটি টাকা। এর মধ্যে নেগেটিভ ইকুইটি ৬,৩৩৫ কোটি টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ইকুইটি সিংহভাগই রয়েছে ডিএসসিতে।
এছাড়া সিএসিও রয়েছে, মার্চেন্ট ব্যাংকও রয়েছে। তবে মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে এটি ডিএসসি সিএসসি দুটি মিলেও হতে পারে এবং আমরা মার্চেন্ট ব্যাংকের পরিমাণটিও দেখে নিব। প্রথমে দেখে নিচ্ছি সিএসিতে নেগেটিভ ইকুইটির পরিমাণ কত। সিএসিতে নেগেটিভ ইকুইটির পরিমাণ খুবই কম, যেহেতু সিএসিতে মার্জিন ঋণের পরিমাণও খুবই কম। মাত্র 35 কোটি টাকা মার্জিন ঋণ রয়েছে সিএসিতে। এক্ষেত্রে নেগেটিভ ইকুইটির পরিমাণ 30 কোটি টাকা। আমরা সর্বশেষ দেখে নিচ্ছি মার্চেন্ট ব্যাংকে নেগেটিভ ইকুইটির পরিমাণ কত। মার্চেন্ট ব্যাংকগুলোতে মার্জিন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,547 কোটি টাকা। এর মধ্যে নেগেটিভ ইকুইটি রয়েছে 4,159 কোটি টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে যে পরিমাণ মার্জিন ঋণ বিতরণ করা হয়েছে এর মধ্যে আমরা অর্ধেক দেখতে পাচ্ছি নেগেটিভ ইকুইটি হয়ে আছে এবং এই অর্ধেক নেগেটিভ ইকুইটির মধ্যে আমরা দেখছি যে 70% মতো সঞ্চিতি নেই, অর্থাৎ এর বিপরীতে কোনো প্রভিশন রাখা নেই, যার ফলশ্রুতিতে ওয়ার্ক প্ল্যান তৈরি করা হচ্ছে এবং পুঁজিবাজার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিরসন করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে এই চেষ্টা কতটুকু সফল হবে, বাস্তবায়ন হবে, এটি হচ্ছে সময়ের ব্যাপার। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আইসিবির ফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র এ ক্যাটাগরিতে বিনিয়োগ করতে পারবে আইসিবি এই 1,000 কোটি টাকার ফান্ড। এবং যদিও এই ফান্ডটি ধার হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো ঋণ পরিশোধ করা যাবে না, এটি স্পষ্ট বলা হয়েছে। সব কিছু মিলে দেখা যাক পুঁজিবাজারে আজকে কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে এবং বাজার বিশ্লেষকরা বলছেন দিন শেষে এটি আরও বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে, যেহেতু লেনদেনের গতি অনেকটাই ভালো রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে, এমনকি গতকালের চেয়েও ভালো লেনদেনের গতি রয়েছে। এখন আমরা দেখে নিতে যাচ্ছি ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে, এর পাশাপাশি আমরা দেখে নিব টপ গেইনার এবং লুজারে কারা রয়েছে। টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি। এর পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত ডিএসসি যে প্রধান সূচক 14 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5,039 পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 172টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, 165টি কোম্পানির দর হারিয়েছে, 48টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে। টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 18,56,00,000 টাকা লেনদেন হয়েছে, দর বৃদ্ধি পেয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে, 13,16,00,000 টাকা লেনদেন হয়েছে। সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডের, 11,78,00,000 টাকা লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, 9,28,00,000 টাকা লেনদেন হয়েছে। ওরিয়েন্ট ইনফিউশন রয়েছে পঞ্চম অবস্থানে, 8,86,00,000 টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি আজ 5টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে, সেটি হচ্ছে ওরিয়েন্ট ইনফিউশন, তাও মাত্র 50 পয়সা দর হারিয়েছে। সর্বশেষ লেনদেন হচ্ছে 375 টাকায়। বাকি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ 72 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। টপ ট্রেডের পাশাপাশি আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত, 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রিজেন্ট টেক্সটাইল রয়েছে টপ গেইনারের দ্বিতীয় অবস্থানে, 10% বৃদ্ধি পেয়েছে। ইনটেক রয়েছে তৃতীয় অবস্থানে, 9.48% বৃদ্ধি পেয়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে তৃতীয় অবস্থানে, এটি এখন পর্যন্ত 9.68% বৃদ্ধি পেয়েছে। রিংশাইন রয়েছে পঞ্চম অবস্থানে, 9% বৃদ্ধি পেয়েছে এবং রয়েছে টপ গেইনারের পঞ্চম অবস্থানে। এবং লেনদেনের দিক থেকে বোঝা যাচ্ছে ইনটেক 9.68% বৃদ্ধিও পেয়েছে এবং লেনদেন হয়েছে 5 কোটি টাকার কিছুটা বেশি। এছাড়া কম যে প্রাইস রয়েছে যে শেয়ারগুলোর ফেস ভ্যালু নিচে রয়েছে টপ গেইনার আমরা 3টি প্রতিষ্ঠান দেখছি এমন। অ্যাপোলো ইস্পাত 2 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে, রিজেন্ট টেক্সটাইল 2 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে, রিংশাইন 3 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে। এছাড়া ইনটেক 30 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 17 টাকায় লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। আমরা দেখে নিব এখন টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে। সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ ফিনিক্স ফাইন্যান্স, তারপর আমরা ফাইন্যান্স প্রতিষ্ঠান দেখছি মাইডাস ফাইন্যান্সও রয়েছে। ফিনিক্স ফাইন্যান্স এখন পর্যন্ত 7.14% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে জাহিন টেক্সটাইল, 7% দর হারিয়েছে। মাইডাস ফাইন্যান্স রয়েছে টপ লুজারের তৃতীয় অবস্থানে, 6.12% দর হারিয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে এবি ব্যাংক, 5.77% দর হারিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে। ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, 5.33% দর হারিয়েছে। ফিনিক্স ফাইন্যান্স 2 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে। জাহিন টেক্সটাইল 5 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে। মাইডাস ফাইন্যান্স 4 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। এবি ব্যাংক 4 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স 23 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেনার এবং লুজারের পরিমাণ। এছাড়া আমরা দেখেছি নেগেটিভ ইকুইটি পরিমাণ কত রয়েছে, পুঁজিবাজারে মোট মার্জিন কত রয়েছে। এছাড়া আইসিবির ফান্ড যদিও 1,000 কোটি টাকা, কিন্তু পুঁজিবাজারে এটি গতকাল থেকে লেনদেনে গতি বাড়াতে সাহায্য করছে। এর পাশাপাশি এই ফান্ডের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বড় বড় বিনিয়োগকারী যারা রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছে তাদের কিছুটা অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলে দেখা যাক দিন শেষে আসলে সূচক কতটুকু দাঁড়ায়। তবে সেক্টর ওয়াইজ মুভমেন্ট কুইকলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাত্র যে 4টি সেক্টর নেগেটিভ মুভমেন্টে রয়েছে
তারা রয়েছে সিরামিক সেক্টর, কর্পোরেট বন্ড, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এছাড়া বাকি সবকটি সেক্টর অর্থাৎ 16টি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, অর্থাৎ লেনদেনের গতি ভালো রয়েছে, সেক্টর ওয়াইজ মুভমেন্ট ভালো রয়েছে। সব কিছু মিলে মনে হচ্ছে যে আজ দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারবে যদি লেনদেন 700 কোটি টাকার ঘরে থাকে। দেখা যাক দিন শেষে আসলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কতটুকু থাকে এবং এর পাশাপাশি লেনদেন 700 কোটি টাকা ছাড়াতে পারে কিনা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।